হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সকলকে। সকলে ভালো আছো আশা করছি এবং আমিও ভালো আছি। সকালবেলায় উঠে আবার আমাকে একটা ভিডিও করতে হলো, কারণ হচ্ছে আমি কালকে রাতে যে লাইভটা করেছিলাম অনেক রাতে, সেই লাইভটা বলেইছিলাম লাইভের শেষে যে আমি লাইভটা শেষে আমি কিন্তু সেটাকে প্রাইভেট করে দেবো। তা অনেকে তোমরা যারা অ্যাক্টিভ ছিলা তারা জানো, এবং অনেক স্টুডেন্ট আছে যারা মূর্খ টাইপের স্টুডেন্ট, যারা কিছু না শুনে না জেনে হ্যাঁ শুনে এসে আমার কমেন্ট বক্সে গালি দিচ্ছে। তা যাই হোক, আমি তোমাদের সেই ভয়েস গুলো শোনানোর চেষ্টা করাবো, শোনাবো আর কি। সেই ভয়েস গুলো তোমরা ভালো করে কান পেতে শোনো এবং কে সেটা দেখো। আমজাদ নাম অনেকের হতে পারে, ওটা আমজাদ আলী খান। দেখো কমেন্ট গুলো আছে আমজাদ আলী খান, আর আমার নাম হচ্ছে আমজাদ শেখ। আর ওর ভয়েস অনেকটা বয়স্ক টাইপের লাগছে, আর ওর যে ভাষাটা সেটাও অন্যরকম। ওর সেই দিনহাটার ওইদিকে বাড়ি, তার ওর ভাষাটা আমার ভাষা অনেক তফাৎ আছে, তাই এটা মিলিয়ে মানে এক করে ফেলো না, আমি বারবার বলছি। আর একটা মানে ভাইরাল ঘুরে বেড়াচ্ছে ভয়েস কল রেকর্ড, যেটা সে নিজেই স্বীকার করেছে, সেটা তোমরা দেখেছো। তা চলো তোমাদেরকে আগে শোনাই। যেটা ভুল তোমরা ভাবছো সেই ভুলটাকে আগে বোঝানোর চেষ্টা তো আমাকে করতেই হবে। তা চলো তোমরা শোনো। হ্যালো দাদা, আপনি কি আমজাদ দা বলছেন? হ্যাঁ হ্যাঁ কে? বলছি আমি মানে মেম আছে না, মেম হ্যাঁ হ্যাঁ মেমের কাছ থেকে নাম্বারটা পেলাম। আচ্ছা আচ্ছা। তো বুঝতেই পারছেন কেন কল করেছি। কোথায় বাড়ি, কোথায় দিনহাটা নাকি? আমার বাড়ি তো হ্যাঁ কোচবিহার দিনহাটায় বাড়ি, মানে মানে বাড়িতে তো মানে কি বলবো, সেরকম খুবই প্রবলেম। কিরকম? মানে কিরকম মানে আমাকে পেতেই হবে এরকম একটা কথা, যে এবারে আমাকে পেতেই হবে। আচ্ছা, তো সেটাই বলছি যে আমি মেম আমাকে তোমরা কাজও করতেছো, অনেক লেট করতেছো, অনেক লেট হয়ে গেল। অ্যাকচুয়ালি এটা 30 তারিখ অব্দি টাইম ছিল, ঠিক আছে? হ্যাঁ তারপরে 30 তারিখ থেকে বাড়িয়ে 5 তারিখ পর্যন্ত করা হয়েছে। 5 তারিখে তোমার দিনহাটা, ওপরাবাড়ি, নয়ারহাট, দিনহাটা, কি বলে আর একটা কি জায়গা বলে, দিনহাটা, গোসানিমারি, ওরা সবাই অনেক ক্যান্ডিডেট আছে, ওরা গিয়ে সেদিন কোচবিহার আমাকে অ্যাডভান্স দিয়ে এলো, ঠিক আছে? কিন্তু আগে তো সিস্টেম ছিল, আমাদের 2 বছর ধরে সিস্টেম হয়ে আসছে, সেখানে কিপ্যাড মোবাইল নিয়ে ঢুকতে হবে, ঠিক আছে? কিপ্যাড মোবাইল নিয়ে ঢুকতে হবে, মোবাইলটা যাতে ধরা না পড়ে, কার্বন পেপার দিয়ে কিভাবে নিতে হবে না হবে সব আমরা শিখিয়ে দেবো। তার মধ্যে সেন্টারে গিয়ে ফার্স্ট থাকবে 4টা সিরিজ হয় কোশ্চেনের, ABCD। এখন দেখা গেল তোমার ভাগ্যে সি পড়লো, আমি তোর বাইরে থেকে জানবো না, তখন তোমাকে একটা কাজ করতে হবে। ভিডিওটা বেশি বড় করছি না, বাকি ভয়েস গুলো আমার গ্রুপে ছাড়া আছে, সেই গ্রুপ থেকে তোমরা শুনতে পারো। AR Academy 13 টেলিগ্রামে গিয়ে তোমরা এই ভয়েস গুলো শুনতে পারো। আমি কাল থেকে ভয়েস গুলো শেয়ার করছি, আর তোমরা অনেকে ভুল বুঝে আমাকে কমেন্ট করছো, তার জন্য আমি তোমাদেরকে শেয়ার করছি। দেখো এই যে ভাষাগুলো, এই ভাষাগুলো আমার নিজের না, আরো প্রায় 3 বছর আগে থেকেই করছে। আর এটা তোমার কন্টাক্ট হচ্ছে তোমার 3 লাখ না 1.5 লাখের কন্টাক্ট হচ্ছে, এটা হচ্ছে ENM GNM এর কন্টাক্ট হচ্ছে। আর ও 3 বছর আগে থেকে করে বেড়াচ্ছে এসব। তা এটা আমার ভাষা না, তোমরা জানো, নাম অনেকের এক হতেই পারে, কিন্তু কথাবার্তা গুলো শুনবে। আর একটা ভয়েস যেটা খুবই ভাইরাল হচ্ছে, সেটা তোমার কি বলে, চাটিং পর্যন্ত ভাইরাল হচ্ছে, নাম পর্যন্ত লেখা আছে, এবং সে নিজেও তোমার স্বীকার করেছে যে এটা আমি ভুল করে বলে ফেলেছি, বা ইয়ার্কি করে করেছি, বা ইয়ার্কি করে বলেছিলাম, এরকম করে ওর নিজেও স্বীকার করেছে ওর চ্যানেলে। তোমরা ভয়েসটা শোনো, শুনলে বুঝতে পারবে। চলো তোমাদেরকে এই ভয়েসটা শোনাই। আর আবারও বলছি, সত্য একদিন সামনে আসবে, আমি কিন্তু এর পিছনে লেগে আছি, সত্যটাকে বার করব, সত্যর পথে আমি লড়াই করব, কারণ এরা আমার পেছনে লেগে আছে। বোঝা গেল তো? তোমরা দেখেছো কালকে আমার যে লাইভটা, সেই লাইভে আমি কিছু কি কি বলেছি। জাস্ট আমি বলেছি যারা এইসব দুর্নীতি করে বেড়াচ্ছে, যারা এই ভয়েস কলগুলো ভাইরাল হচ্ছে, তাদের ঠিক তাদের অন্যজনের জ্বালা ধরে যাচ্ছে। আমি কি করব তাদের? আমাকে ভয় দিচ্ছে, আমাকে থ্রেট দিচ্ছে, আমাকে মানে যা খুশি তাই বলছে, আমাকে মানে কিরকম ভাষা করে কথা বলেছে একজন টিচার হয়ে, সেটা তোমরাই বিচার করবে, আমি আর কি বলবো। তা চলো তোমরা ভয়েসটা শোনো, তারপরে আবার আসছি। হ্যালো
হ্যালো, হ্যাঁ। লেডি দিয়ে কেটেছো নাকি তুমি? হুম। লেডি দিয়ে কেটেছো? হ্যাঁ। বলছি যে ওই একটা আমি খবর পেয়েছি, বুঝতে পারলে? হুম। তোমাকে আমি বলছি ব্যাপারটা, যে দেখো লেডিতে প্রচুর দুর্নীতি হয়েছে হুম। আর ডাব্লিউপি তো হবে, বুঝতে পারলে? হুম। তো একটা আমার জানাশোনা লোক আছে যে মেয়েদের খালি আপাতত ডকুমেন্টস নিচ্ছে, বুঝতে পারলে? ওই কোশ্চেন তুমি কি নিতে চাও? কোশ্চেন? হ্যাঁ। ও। হ্যালো, হুম। তুমি কোশ্চেন নিতে চাও? তাহলে বলো ব্যাপারটা, বলবো আর কি। একটা আমাকে বললো, একদম ভালো চিনা পরিচয় আছে, সে কানলা কানলা, জানো? ভীষণ এডুকেশন, কি? কালনা কালনা ভীষণ এডুকেশনের একজন। জানি না আমি। ভীষণ এডুকেশন শোনো না? না। ও বাবা। যাই হোক, তুমি একজন ক্যান্ডিডেট হয়ে করে তুমি বলছো যে কোশ্চেন লিক হলে ভালো হবে? আরে বাবা, ভালো হবে বলে বলছি না, বাট হবেই। তুমি তুমি আমি কিছু করতে পারবো না। মেয়েদের এখন নিচ্ছে ডকুমেন্টস, তার জন্য আমাকে বললাম যে তুমি কি চাও, সেই জন্য আমি বলছি। তুমি যদি না চাও, অন্য মেয়ে করবে, সেই জিনিসটাই বললাম। আর আমিও চাই না এই জিনিসটা হোক, কিন্তু ওটা হবেই। তুমি আমি কিছু করতে পারবে না, নেতা মন্ত্রী এটা মেন লোক আছে। এই ভয়েসটা শুনলে আর এই ভয়েসটা শোনার পরে ওই মেয়েটিকে স্যালুট দিতে আমার ইচ্ছা করছে। আর এই ভয়েসটা আরো আছে, সেগুলো তোমরা শুনবে, আমার গ্রুপে শেয়ার করা আছে। এটা শুনে কি মনে হয়, এটা কি মনে হয় যে ইয়ার কি করছে, বা ইয়ার কি করে মেয়েটাকে বলেছে? আর মেয়েটাও কি ইয়ার কি মেরেছে, সেটা কি মনে হয় যে তুমি না করলে অন্য কেউ করবে? আর নেতা মন্ত্রীরাও এর হাত আছে। এত কিছু খবর কি করে পেলো? ওকে ধরলে কিন্তু সবকিছুই পাওয়া যাবে। ও যেহেতু স্বীকার করে নিয়েছে, এটার জন্য আমরা কিন্তু পদক্ষেপ নিচ্ছি। আর আবারও বলছি, আপনার উকিলকে ফোনে বলেছি, আপনার সবাইকে বলেছি যে আমি ল্যাপড়া করতে চাই না। আচ্ছা, আপনার যদি প্রবলেম মনে হয় যে ওই ভিডিওতে আমি আপনাকে এটা ওটা বলেছি, তাহলে আমি ভিডিওটা ডিলিট করে দিয়ে কালকের ভিডিওটা করে নিই। যে ভয়েস গুলো ভাইরাল হয়েছে তাকে টার্গেট করে আমি ওই ভিডিওগুলো বলেছি। আর কমেন্টে কে কি বললো সেটা আমার তো আর কোনো যায় আসে না, আমার তো হাত থাকে না। কমেন্টে অতটাকে যাচাই করে না, ভালো করে শুনে না, না শুনেই এসে এটা ওটা বলে। তো এর এগেইনস্টে আমি কিন্তু লড়তে পারি। আপনি যেরকম ভাষা হিসাবে ইউজ করেছেন, যেরকম ভাবে আমাকে টার্গেট করেছেন, যেভাবে বলেছেন যে আর নাম আছে, ও তো ভয়েস নকল করতেও পারে, আবল তাবল এটা ওটা বলে ছেলেপিলেদেরকে যে উস্কানি দিচ্ছে, সেটার জন্য কিন্তু আমি লড়াই করতে পারি। কিন্তু আমি ল্যাপড়া করতে যাচ্ছি না। সামনে পরীক্ষাটা হোক,